আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরকিটেক্ট সামিউল ইসলাম। আমরা আজ একতলা বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করব, যা ছোট্ট একটা ফ্যামিলির জন্যে, যা মাত্র অল্প টাকাতে এই বাড়িটি হয়ে যাচ্ছে। আপনারা এই বাড়ির প্ল্যানটি দেখলে আপনারা অবশ্যই আপনাদের আইডিয়া একটু চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনে যে ফ্লোর প্ল্যানটি দেখা যাচ্ছে, সেই ফ্লোর প্ল্যানটি একটি 4 বেডরুমের একটি ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে একটু পোর্চ এরিয়া রাখছি এবং 4টি বেডরুম আমরা রাখছি। পাশাপাশি পুরো জিনিসটা একটা ভিন্ন রকম একটা আমরা তোলার চেষ্টা করছি মাত্র 350 জায়গার মধ্যে, 3.66 জায়গা। আমরা জায়গাটা আমরা যদি দেখি, লক্ষ্য করি, জায়গা আমাদের অনেক জায়গা আছে। বিল্ডিং এরিয়াটা হচ্ছে 1500 স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংটি হচ্ছে। 38 ফিট 8 ইঞ্চি আমরা নিয়েছি এবং আমরা আমাদের যে প্রস্থটি আমরা নিয়েছি 42 ফিট। আমাদের পোর্চ এরিয়া আলাদা আছে, 12 ফিট বাই 7 ফিট একটা পোর্চ এরিয়া রাখছি। নিচে কয়েকটি ধাপ পোর্চে উঠে যাব, ফ্লোর হাইটে চলে যাব এবং আমরা তারপরে আমরা যদি প্রবেশ করি, আমরা প্রথমে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। আমাদের 4টি বেডরুমের মধ্যে 3টি টয়লেট থাকতেছে, তার মধ্যে 2টি অ্যাটাচ টয়লেট থাকবে, একটি কমন টয়লেট। পাশাপাশি আমাদের একটা সিঁড়িঘর পাবো এবং আমাদের প্রেয়ার রুম থাকবে, নামাজি ঘর থাকবে এবং আমরা একটা কিচেন পাবো, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের কিচেন পাবো। তাহলে আমরা এবং ড্রয়িং টাইম আলাদা একটা পার্ট আলাদা আমরা একটা করে দিয়েছি এবং ডাইনিংটা পুরোটা একটা আলাদা পার্ট করে দিয়েছি। আসলে জায়গা যদি আপনাদের থাকে, অনেক জায়গা আপনাদের চাহিদা মতো যদি আপনারা চান, তাহলে মোটামুটি একটা পর্যায়ে স্ট্যান্ডার্ড লেভেলে একটা ডিজাইন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পোর্চটা আমরা করেছি, পোর্চের ডিজাইনটা আমরা যে করার জন্য আমরা রাখছি 12 ফিট বাই 7 ফিট এবং আমরা যেটা প্রবেশ করব, আমরা প্রবেশ করার পর আমরা একটা পুরো আলাদা একটা পার্ট পাবো। যে কোনো মানুষ প্রবেশ করার পর প্রথমে আমরা ড্রয়িং রুমে আমরা স্পেসে আমরা প্রবেশ করব। সেই ড্রয়িং রুমটা 13 ফিট বাই 13 ফিট আমরা স্কোয়ার রাখছি এবং আমরা সোফা এবং টিভি একটা ক্যাবিনেট রেখে দিয়েছি। মোটামুটি সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমরা রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং আমাদের এখানে ড্রয়িং এর মধ্যে একটা স্লাইডিং গ্লাসের ডোর থাকবে। এই গ্লাসের ডোর দিয়ে আমরা তারপরে আমাদের যদি প্রবেশের অনুমতি থাকে যে কোনো মানুষের, তখন আমরা প্রবেশ করবো। পর আমরা একটা ডাইনিং স্পেস পাবো। সেই ডাইনিং স্পেসটা আপনি যদি দেখেন 21 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি, মোটামুটি একটা সুন্দর একটা লেভেলে একটা ডাইনিং স্পেস আমরা করে দিয়েছি। এবং এই ডাইনিং স্পেসের সাথে আমরা একটা কমিউনিকেশন একটা কিচেন আমরা রাখছি। সেই কিচেনটা আমরা সুন্দরভাবে আমরা সব কিছু দেখে দিচ্ছি এবং একটা কমন টয়লেট যেটা আমরা রাখছি পাশাপাশি। সেই কমন টয়লেটটা হচ্ছে যে আমাদের এই দুইটি কানে যে বেডরুম দুটি আছে, এই কানে বেডরুম দুটি আমার কোনা মানে এই কমন টয়লেটটি ব্যবহার করবে। আমাদের কানে বেডরুম দুটি আছে। আমাদের প্রথম যে বেডরুমটা কোনায় যে বেডরুমটা আছে সে 12 ফিট বাই 13 ফিট আছে এবং বারান্দার সামনে একটা আমরা সুন্দর একটা রাখার চেষ্টা করছি। 10 ফিট বাই 3 ফিট একটা বারান্দা রাখছি এবং আমার বেডরুমটা সুন্দরভাবে আমরা দেখে দিয়েছি কোথায় বেডরুমটা বসবে এবং বেডটা বসবে। এবং আমাদের পিছনের যে বেডরুমটা আমাদের আছে সেই বেডরুমটা আপনি দেখেন 12 ফিট বাই 11 ফিট আমরা রাখছি এবং সুন্দরভাবে একটা বেড আমরা রেখে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে বেডটা আমাদের সুন্দরভাবে আমরা রেখে দিয়েছি এবং একটা স্ট্যান্ডার্ড দেখতে কত সৌন্দর্য একটা ড্রয়িং এর ফোকাসিংটা তুলে যাচ্ছে। এবং দেখেন আমাদের যে সিঁড়িঘরটা আমাদের ছাদে যাওয়ার জন্য, আমার সিঁড়িঘরটা ভিতরে দিয়ে আমরা রেখে দিয়েছি ছাদে ওঠার জন্য, আমাদের নিজস্ব থাকার জন্য। তাই আমরা সিঁড়িঘরটা পিছন দিকে দিয়েছি যাতে আমাদের প্রথমে জায়গাটা যেন নষ্ট না হয়। আমরা সেই অনুযায়ী আমার সিঁড়িঘরটা রেখে দিয়েছি এবং সিঁড়িঘরের সাথে দেখুন একটা প্রেয়ার রুম রাখছি। সেই প্রেয়ার রুমটা আপনারা যদি লক্ষ্য করেন যে 5 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট, মোটামুটি আমাদের 6জন মোটামুটি নামাজ পড়তে পারবে এবং 9 জন নামাজ পড়তে পারবে। দরজাটা যদি আমরা লাগিয়ে দিই 9 জন নামাজ পড়া যাবে ইনশাল্লাহ। মোটামুটি এটা 9 জন নামাজ পড়ার জন্য একটা রুম আমরা প্রেয়ার রুম করেছি। এবং আমাদের যে এই 2টি বেডরুম আছে, এই 2টি বেডরুমের মধ্যে আমাদের 2টি মাস্টার বেডরুম। তার মধ্যে আমাদের এই বেডরুমটার সাথে কোনো বারান্দা নেই। আমাদের 12 ফিট বাই 13 ফিটের বেডরুমটা আমরা রাখছি এবং পাশাপাশি অ্যাটাচ টয়লেট রাখছি 8 ফিট বাই 5 ফিট, বড় স্ট্যান্ডার্ড একটি। এবং আমাদের সামনে যে মাস্টার বেডরুমটা আমরা রাখছি সেটা 12 ফিট বাই 13 ফিট এবং বারান্দা একটা রাখছি 10 ফিট বাই 3 ফিটে। এবং আমাদের যে টয়লেট অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি এটা এরিয়া অ্যাটাচ টয়লেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অনেক সুন্দর আমরা কমিউনিকেশন করে আমরা এই ডিজাইনটি আমরা করেছি। এই ডিজাইনটি
একতলা বাড়ির ছাদ দিতে কত টাকা খরচ হবে এবং ফিনিশিং ওয়ার্ক করতে কত টাকা পড়তেছে, আপনারা যদি আমাদের বলেন যে আসলে ডিজাইন মোতাবেক যে আপনি কাজ করেন অল্প টাকাতে আপনাদের বাড়িটি সুন্দর হবে, কমপ্লিটলি একটা পূর্ণাঙ্গ ডিজাইন ফুটে ওঠার জন্য যে কস্টিংটা দরকার সেটা নষ্ট না হয় কিন্তু অরিজিনাল ভাবে খরচটা অল্প টাকাতে হচ্ছে। আপনারা যদি দেখতে পারেন এই বাড়ির প্ল্যানটি এই ডিজাইনে অনুযায়ী যদি একতলা বাড়ি করতে চান তাহলে আপনাদের পুরো ছাদটা কমপ্লিট করতে লাগবে 10 লক্ষ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক আরও 9 লক্ষ টাকা লাগবে। ফিনিশিং ওয়ার্ক কিন্তু আরও 9 লক্ষ টাকা লাগবে, পুরাই আপনার 19 লক্ষ টাকা এই একতলা বাড়িটি কমপ্লিট করতে লাগবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের যে জায়গা থাকে, আপনাদের ছোট্ট যদি ফ্যামিলির জন্য একটা বাড়ি প্ল্যান করতে চান, অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা একজন পরিপূর্ণ জায়গা নষ্ট না করে সুন্দরভাবে ডিজাইন মোতাবেক আপনারা যেন কাজটা তুলে নিতে পারেন। আশা করি আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।